হ্যালো, আমি এমএসআর মাসুদ। আজকে আসলাম আমেরিকান ড্রিমে। এটা অবস্থিত নিউ জার্সিতে। তো আমরা নিউ ইয়র্ক থেকে ড্রাইভ করে নিউ জার্সিতে আসলাম। আর এই মার্কেট কমপ্লেক্সটা মূলত বাংলাদেশে যেরকম বসুন্ধরা যমুনা অনেক বড় একটা মার্কেট কমপ্লেক্স, এটাও সেম। তবে এখানে আসার কারণ হইলো এখানে শপিং মলের পাশাপাশি বাচ্চাদের সুন্দর একটা প্লেগ্রাউন্ড আছে। আমাদের পাশাপাশি আপনাদেরকেও আজকে এই আমেরিকান ড্রিম শপিং কমপ্লেক্সটা ঘুরে দেখাবো, তো সাথেই থাকুন। দেখুন এখানে কত সুন্দর গরিলা বানিয়ে রাখছে। প্রচুর নয়েজ হবে কারণ অনেক মানুষ এই মার্কেটের মধ্যে কথা বলতেছে। আমার কথা ক্লিয়ার শুনতেছেন কিনা আমি জানি না। এই যে এখানে বানাইছে ভাল্লুক, এগুলো আমেরিকায় স্নো যে সময় পরে তখন বেশি দেখা যায়। এই মার্কেটে আমেরিকার অনেক নাম করা ব্র্যান্ডের দোকান পাওয়া যায়। এই যে এইচএম আর অনেকগুলো আছে, অনেক নাম করা। এটা হচ্ছে ক্যান্ডির দোকান। বাচ্চাদের জন্য ফ্রোজেন গেম বানা রাখছে এখানে। এই জায়গাটা দেখুন কত সুন্দর করে সাজাইছে, একটা শপিং মল। গাছপালা দিয়ে খুবই সুন্দর করে প্রাকৃতিক ভাবে ডিজাইন করছে। এই যে শপিং মলটা, এটা হলো নাম। এই যে আরেকটা জায়গা দেখুন, এটাও কত সুন্দর করে ডেকোরেশন করছে, ক্রিসমাস ডিজাইন। এই যে মার্কেট করতে করতে ক্লান্ত হয়ে বসে আছে আমেরিকানরা। এখন ক্রিসমাসের বন্ধ চলতেছে, এখানে বেশিরভাগ দোকানপাটি বন্ধ। এই ডিজাইনটা সুন্দর করছে, মানুষ ফটো তুলতেছে এখানে। এই যে এটা হইলো আমার কিউট বাতিজি, লাইট দেখে লাইটের পিছনে চলতেছে। এই জায়গাটা দেখেন কত সুন্দর করে সাজাইছে, দেখেন মানে এত রিয়েলিস্টিক করছে সবগুলা জিনিস, মনে হইতেছে একদম বাস্তব চোখের সামনে। এই যে ভালুকটা, এই যে মনে হইতেছে গাছের উপরে রিয়েলি একদম ফ্রোজেন বরফ করে আটকে আছে। আর এগুলো পুরোটাই আর্টিফিশিয়াল বানানো, খুবই সুন্দর করে ডেকোরেশন করছে। এখানে পিয়ানো বাজিয়ে দিচ্ছে। এই যে এখানে ওয়াটারফল বানাইছে আর্টিফিশিয়াল। এটা এখন বানাইছে সানটা, খুবই সুন্দর করছে সবগুলো জিনিসে, মানে এত রিয়েলিস্টিক করছে বুঝেই যাইতেছে না যে এগুলো বানানো।
আর এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যখন যেটার সিজন চলে তখন উইন্টার আদলে ডিজাইনগুলো করে, যেমন এখন উইন্টার, তো উইন্টার একটা ডিজাইন করছে, আর পাশাপাশি এখন আছে ক্রিসমাস, তো ক্রিসমাসের একটা টাচ দিচ্ছে এখানে, সানটা দিয়ে ক্রিসমাসের একটা টাচ দিচ্ছে। এই যে দেখুন মনে হচ্ছে রিয়েলিস্টিক, বাট এই যে উল দিয়ে বানাইছে। এখানে দেখুন মনে হইতেছে বরফের উপর দাঁড়ায় আছে, এটা মানে ফোম দিয়ে বানাইছে। মনে হইতেছে যে এটা আসলে বরফ, কিন্তু আর্টিফিশিয়াল বরফ তার এখানে থাকবে না। আমাদের বাংলাদেশের কচু গাছ দেখেন, মনে হইতেছে একদমই রিয়েল। এই যে দেখুন, এটাকে দেখলে কার না মনে হবে এটা রিয়েল, বাট এগুলো বানানো পুরোটা। এই যে দেখুন আর্টিফিশিয়াল বরফ বানানো হয়েছে এগুলো দিয়ে। আর এই মার্কেটটা অনেক বিশাল, মানে আপনি কন্টিনিউ হাঁটবেন কোনো কুল কিনারে পাবেন না, ঢোকার রাস্তা, বের হওয়ার রাস্তা, তারপর মানে হিউজ বড় আর কি। বাংলাদেশে যেমন যমুনাতে ঢুকলে আমি হারাই যেতাম, এটা তো যমুনার থেকে অনেক বড়, এটার অবস্থাটা আরো বেশি। এই যে দেখুন কত পথা, মানে এতটাই রিয়েলিস্টিক করছে যে বুঝতেই পারবেন না যেগুলো পুরোটাই বানানো। কিন্তু দুঃখের বিষয়টা মাত্র 2 মাস বা 3 মাস থাকবে, এরপরে এটা ফুললি চেঞ্জ করে ফেলবে। এই ডেকোরেশন পুরোপুরি নষ্ট করে চেঞ্জ করে আবার ওয়েদার সাথে ম্যাচ করে আরেকটা ডেকোরেশন করবে। এগুলা সুতা দিয়ে বানানো, আহ দেখতে মনে হচ্ছে অরিজিনাল ফুল, বাট এগুলা সুতা দিয়ে বানানো সবগুলো। দেখুন এগুলা সুতা দিয়ে বানানো, বুঝাই যেতেছে না, মনে হচ্ছে অরিজিনাল, এতটাই সুন্দর করে বানাচ্ছে। এটা অনেক সুন্দর লাগে, গাছের উপর একটা বাড়ি। এটা আমি পুরোটাই কাগজ দিয়ে বানাইছি, মানে অনেক হেভি কাজ করছে, বাট এই অনুযায়ী প্রাইস ঠিক আছে আমার মধ্যে। যে অনেক কিউট কিউট ডল, এটা অলরেডি সোল্ড আউট, এই যে লেখা দিচ্ছে। দেখুন মনে হচ্ছে পুরো একটা বাড়ির ভিতরে। এই যে একটা লাইব্রেরি, 2টা বই পাশে, দেখুন লাইব্রেরির ভিতরে কতগুলো বই, মানে এটা একটা ডিজিটাল একটা টয় স্টোর, বুঝাই যেতেছে আর কি। মানে বাচ্চাদের দিলে মানে এটার দুনিয়াতে হারা যাবে আর কি। এই যে দেখুন পুরো একটা বাড়ি বানাইছে, সাথে গড়িও অ্যাটাচ করছে। এই যে এটা হইলো আরেকটা ফয়ের দোকান। এখানে টয়গুলো বেশিরভাগ বক্সের মধ্যে, এই কারণে অত ভালো মতো বুঝে যেতেছে না, বাট বক্স থেকে বের করে রাখলে অনেক সুন্দর লাগে। একটা ফ্লোর পুরোই বরাদ্দ করে রাখছে বাচ্চাদের খেলার জন্য। দেখুন বাচ্চারা যাতে দুষ্টামি করতে পারে, খেলাধুলা করতে পারে। তো আমরা খাবার খাওয়ার জন্য দোকান খুঁজতেছিলাম, কারণ এখানে হালাল খাবার পাওয়া যায় খুবই অল্প কিছু রেস্টুরেন্টে। এর মধ্যে আমরা খুঁজতে খুঁজতে এটা পাইলাম, এটার মধ্যে হালাল খাবার পাওয়া যায়। আমরা এখন এন্ট্রি নিব এটাতে হালাল খাবার খাওয়ার জন্য। এটা হলো রেস্টুরেন্টের ভিতরেরটা। এই যে বাড়ি দাঁড়ায় আছে অর্ডার দেওয়ার জন্য, আমরা অর্ডার দিয়ে ওয়েট করতে হবে 20 থেকে 30 মিনিট, এরপরে খাবার পাবো। এই যে দেখুন কত সুন্দর একটা জিনিস বানাইছে। এটা কি দিয়ে বানাইছে দেখাইতেছি আপনাদের, দেখলে অবাক হয়ে যাবেন। এটা গাড়ির যেই যন্ত্রপাতি আছে, এই যে দেখেন গাড়ির নাট বল্টু যা আছে, ইঞ্জিনের, এই যে ইঞ্জিনের গার্ড, ব্রেক প্লেট, তারপরে হচ্ছে চেইন, এই যে বাইকের চেইন বা গাড়ির, এই যে এগুলা দিয়ে বানাইছে। দেখেন কত সুন্দর একটা ক্রিয়েটিভিটি করছে। দেখেন লোহা দিয়ে একটা সিগারেটও বানাইছে, মানে রিসাইকেল জিনিস দেয়। এই যে এখানে দেখেন, এখানে লিখে দিচ্ছে ইন্সপায়ার্ড বাই রিসাইকেল মেটাল। এই যে বাচ্চাদের একটা টয়ের দোকান, এখানে অনেক বড় বড় টয়ের দোকান আছে, আমি অনেকগুলি দেখাইতে পারি নাই। হাই,
এখানে এই যে দেখুন স্কেটিং করতেছে বরফের মধ্যে। এখানে জাস্ট স্কেটিং এর বুট এনে যে কোনো কেউ স্কেটিং করতে পারবে। মানে বাচ্চারা আসলে যাতে মন একদম ফুরফুরে হয়ে যায়, বাচ্চাদের সাথে সাথে বাবা মা বা যারা নিয়ে আসবে তাদের মনে ফুরফুরে হয়ে যাবে, এত কিছু দেখে। এই পাশে হচ্ছে বাচ্চাদের গেমিং, আর ওই পাশে স্কেটিং করতেছে বড়রা। এই যেটা হচ্ছে থিয়েটার, উপরে একটা ফ্লোরে রাখছে টোটালি থিয়েটারের জন্য, নানা ধরনের কার্টুন মুভি। আমরা আছি এখন নিচের ফ্লোরে, মুভি থিয়েটার হলো একদম উপরের ফ্লোরে। আমরা এখন এক্সিট নেওয়ার জন্য বের হয়ে যেতেছি, হাঁটতেছি কন্টিনিউয়াসলি। দেখুন কত বড় জ্যাকেট, কার লাগবে কমেন্ট করুন। এই যে লেভিস, এগুলো অনেক বড় বড় এক একটা ব্র্যান্ড। এই যে যারা এই পাশে, আমার কাছে যারার প্রোডাক্ট অনেক ভালো লাগে, বেশি ভালো লাগে আমার কাছে এইচএম এর প্রোডাক্ট। ওদের প্রোডাক্টগুলো কেন জানি অনেক স্টাইলিশ লাগে, আমার কাছে অনেক সুন্দর লাগে। আমরা এখন চলে আসছি বেসমেন্টে, এখন আমরা এক্সিট নিয়ে বের হয়ে যাব। তো ঠিক আছে, তাহলে আজকের জন্য বিদায়, পরে আবার অন্য কোনো জায়গা তুলে ধরবো আপনাদের সামনে। আমাদের সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।